الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم أكثر ذكر أخذ من اللذات الموت. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد وبجمون কার লাগিয়া তুমি কান্দ দিবা রাতে অবুঝমন কার লাগিয়া তুমি কান্দ দিবা রাতে ভেবে দেখো কেউ হবে না ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী
রাতে কার লাগিয়া তুমি কান্দো দিবা রাতে আরে মায়ার বাঁধন ছিন্ন কইরা বাঁধলি সুখের ঘর পরকে আপন করছো তুমি জনম জনম ভর তুই আজ না ভাই কাল বুঝবি রে মন আজ না ভাই কাল বুঝবি রে মন নিভিলে জীবন বাতি কার লাগিয়া তুমি কান্দো দিবা রাতে আমার ব্রহ্মারা কার জন্য কান্দলাম আর কার জন্য এই জীবনের সবকিছু মায়া ত্যাগ করে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেলাম। এই পৃথিবী হলো সংকীর্ণতম পৃথিবী। এই পৃথিবীর যেমন শুরু রয়েছে আবার পৃথিবীর শেষ রয়েছে, কিন্তু আখিরাতের জিন্দেগি এমন একটা জিন্দেগি যেই জিন্দেগির শুরু রয়েছে কিন্তু কোনো শেষ নাই। সেজন্য আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, আলী রে কোথায় তুমি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে আসলেন। আসার পরে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সম্মুখে রয়েছি, কি বলবেন বলুন। আল্লাহর নবী দ্বিতীয়বার আবার ডাক দিয়ে বললেন, আলী রে কোথায় তুমি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয়বার জবাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সম্মুখে রয়েছি, কি বলবেন বলুন। আল্লাহর নবী দ্বিতীয়বার আবার ডাক দিয়ে বললেন, আলী রে কোথায় তুমি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয়বারের জবাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সম্মুখে বসা রয়েছে, কি বলবেন বলুন। আল্লাহর নবী বললেন, আলী রে এই পৃথিবীর আরামায়েশ, এই পৃথিবীর সুখ শান্তি বিলাসিতার মোহে পড়ে যদি কখনো তোমার দ্বারা অন্যায় হয়ে যায়, খারাপ কাজ হয়ে যায়, পাপের কাজ হয়ে যায়, সঙ্গে সঙ্গে অন্যায়ের তওবা করে নিও, পাপের তওবা করে নিও। আজকের বদ আমলের তওবা, আজকের খারাপ কাজের তওবা আগামী কালকের জন্য রেখে দিও না, কারণ আগামী কাল তুমি বেঁচে থাকবে, বাঁচতে পারবে এই গ্যারান্টি পৃথিবীর কোনো মানুষ তোমায় দিতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে দ্বিতীয়বার আবার বললেন, আলী রে এই পৃথিবীতে চলার পরে যদি কোনো ভালো কাজের সন্ধান পেয়ে যাও, যেই কাজটা করলে পরে জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে, যেই কাজটা করলে পরে জান্নাতের পথ তোমার জন্য খুলে যাবে, ওই কাজটা সঙ্গে সঙ্গে করে নিও। আজকের ভালো কাজ আগামী কালকের জন্য রেখে দিও না, কারণ আগামী কাল বেঁচে থাকবে এই গ্যারান্টি কোনো মানুষ তোমায় দিতে পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভালো কাজ যদি সন্ধান পেয়ে যান, সঙ্গে সঙ্গে ভালো কাজ করতে হবে, আর যদি খারাপ কাজ হয়ে যায় সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে, তাহলেই কেবলমাত্র আপনার আমার জীবনের শান্তি সফলতা আসতে পারে। সম্মানিত ভাইরা আমার, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাত প্রাপ্ত 10 জন সাহাবীদের ভিতরে একজন, তিনি পৃথিবীতে বসে সার্টিফিকেট পেয়েছেন, পৃথিবীতে বসে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে যদি বিশ্বনবী এই ওসিয়ত করে, বলেন তো ওই ওসিয়ত আমাদের উপরে পালন করার দরকার আছে না নাই?
সম্মানিত ভাইরা আমার রয়েছে, কবর বড় ভয়ঙ্কর জায়গা হবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পথ দিয়ে চলতেছেন, যাওয়ার সময় উনি একটা কবরের পাশ দিয়ে অতিক্রম করতেছেন। এমন সময় কবর দেখে উনি কান্না শুরু করে দিয়েছে। এত কান্না কাঁদতেছে, তার সাথীরা বলতেছে, ভাই ওসমান, এত কান্না কবর দেখে আপনি কাঁদতেছেন, অথচ কখনো জাহান্নামের ভয়াবহতা দেখেও আপনি এত বেশি কান্না করেন না। আল্লাহ বলেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম একটি ঘাঁটি বিশেষ, লিত্তাকিনা মাআবা, যেটা হবে জাহান্নামীদের আবাসস্থল, যেটা হবে সীমা লঙ্ঘনকারীদের আবাসস্থল। লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে মানুষ যুগের পর যুগ 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 ধরে অবস্থান করবে। আল্লাহ বলেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, সেখানে তাদের কিসমতে ঠান্ডা কোনো পানি দেওয়া হবে না। ইল্লা ব্যতীত হামিমা ওয়া গাসসাকা, শুধুমাত্র গরম পানি এবং ফুটন্ত পুষ তাদেরকে খাওয়ানো হবে। এই জাহান্নামের ভয়াবহতা শুনে, জাহান্নামের তাফসীর শুনে আপনি এত বেশি কান্না করেন না, কিন্তু ওসমানের কাছে প্রশ্ন করলেন, কবর থেকে কেন এত বেশি কান্না করতেছেন, তার কারণ কি? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এর কারণ হলো আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। যেই ব্যক্তি কবর জগতে ছাড়া পেয়ে যাবে, ওই ব্যক্তি হাসরে ছাড়া পেয়ে যাবে। যেই ব্যক্তি হাসরে ছাড়া পেয়ে যাবে, ওই ব্যক্তি মিজানে ছাড়া পেয়ে যাবে। যেই ব্যক্তি মিজানে ছাড়া পেয়ে যাবে, ওই ব্যক্তি সিরাতে ছাড়া পেয়ে যাবে। যেই ব্যক্তি সিরাতে ছাড়া পেয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের ভিতরে দাখিল করাবে। আর যেই ব্যক্তি কবর জগতে ধরা খেয়ে যাবে, ওই ব্যক্তি হাসরে ধরা খেয়ে যাবে, মিজানে ধরা খেয়ে যাবে, সিরাতে ধরা খেয়ে যাবে। ওই ব্যক্তির স্থান হবে জাহান্নাম। এই জন্য কবর দেখে আমি কান্দি, জানি না কবর আমার সঙ্গে কেমন আচরণ করবে। যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, এই পৃথিবীতে বসে 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়েছেন, তার ভিতরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন। এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কবর দেখে এত বেশি কান্না করতে পারে, বলেন তো ওই কবর দেখে আমাদের কান্না করার দরকার আছে না নাই? কিন্তু আমরা কবর দেখে কাঁদি না, কবর দেখে আমরা কান্না করি না। সিনেমা দেখে চোখে পানি আসে, নাটক দেখে চোখে পানি আসে, অশ্লীল আর বেহায়াপনা দেখে চোখ দিয়ে পানি আমাদের ঝরে, কিন্তু আল্লাহর কোরআন পড়ে আমাদের চোখ দিয়ে পানি ঝরে না। এর মানে হলো ঈমান নামের যে দৌলত রয়েছে, সেটা আমাদের নসিবে আল্লাহ তাআলা সঠিকভাবে এখনো আমরা আনতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো তারা যেমন ঈমান এনেছিল। সম্মানিত ভাইরা আমার, আলোচনা করতেছিলাম আখিরাত সম্পর্কে, কবর সম্পর্কে। আল্লাহর নবীর মেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন ইন্তেকাল করেছেন, ইন্তেকাল করার পরে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবরের পাশে গেলেন। কবর খনন করা হলো, কবরের পাশে দাঁড়িয়ে বলতেছে, রে কবর, আজকের তোর ভাগ্য বড়ই ভালো, কারণ আজকের তোর ভিতরে এমন একজনকে রাখা হবে যিনি হলো এই পৃথিবীর ভিতরে সবচাইতে উত্তম মহিলা, তোর ভিতরে রাখা হবে। কবর থেকে কোনো আওয়াজ আসে না। এরপরে আবু যার আবার ডাক দিয়ে বললেন, কবর, তোর ভিতরে এমন একজন ব্যক্তিকে রাখা হবে, তিনি হলো হাসান এবং হুসাইনের আম্মা, তার মাকে কবরের ভিতরে রাখা হবে। খবরদার কবর তুই বেয়াদবি করিস না। কবর থেকে কোনো আওয়াজ আসলো না। দ্বিতীয়বার আবার ডাক দিয়ে বললেন, কবর, তোর ভিতরে এমন একজন ব্যক্তিকে আজকের দাফন করা হবে যিনি হলেন আসাদুল্লাহ আল গালিবের স্ত্রী হযরত
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে রাখা হবে। খবরদার খবরদার, কবর তুমি বেয়াদবি করবে না। কবর থেকে কোনো আওয়াজ আসে না। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে গেলেন, কবর থেকে কেন আওয়াজ আসে না। এরপরে তৃতীয়বার ডাক দিয়ে বললেন, কবর রে, এমন একজন ব্যক্তিকে তোর ভিতরে আজকে দাফন করা হবে, যেই ব্যক্তি হলো আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা মা ফাতেমাকে তোর ভিতরে দাফন করা হবে। কবর থেকে আওয়াজ আসলো, আবু যার, আমি চিনি না কে হাসান আর কে হাসানের হুসাইনের মা, আমি চিনি না কে আলী আর কে আলীর স্ত্রী, আমি চিনি না কে বিশ্ব নবী আর কে বিশ্ব নবীর মেয়ে, আমি তাদেরকে চিনি না। আমার ভিতরে যদি আমল ভালো করে আসতে পারে সুখে থাকবে, শান্তিতে থাকবে, আর যদি খারাপ আমল করে আমার ভিতরে আসে তাহলে আমি কবরের ভিতরে তার আযাব শুরু হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, সেজন্য কবর বড় ভয়ানক জায়গা হবে। কবরের ভয় করতে হবে, হাসরের ভয় করতে হবে, মিজানের ভয় করতে হবে, সিরাতের ভয় করতে হবে, জাহান্নামের ভয় করতে হবে। এই পৃথিবী কিন্তু শুরু আছে আবার শেষ রয়েছে, এই পৃথিবী কিন্তু সবকিছু শেষ হয়ে যাবে না। এই পৃথিবী থেকে আমল করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদেরকে হাজির হতে হবে। আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুইজন ফেরেশতাকে আমি নিযুক্ত করে রেখেছি। এই দুইজন ফেরেশতা হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, হাসরের ময়দানে বলা হবে, ইকরা কিতাবাকা, পড়ো তোমরা তোমাদের কিতাব। যার হাতে তার কিতাবকে দেওয়া হবে। ওই হাসরের ময়দানে কিতাব যার মতো সে পড়তে থাকবে। কোরআন পড়ে নাই যারা, হাদিস পড়ে নাই যারা, রাসূলের আদর্শ মানে নাই যারা, ওই সকল মানুষেরা পড়তে পড়তে যে জায়গায় অন্যায় করেছে ওই জায়গায় একটু চুপ হয়ে যাবে। ফেরেশতারা পিছন থেকে আবার একটু বাড়ি দিবে, সঙ্গে সঙ্গে আবার পড়তে থাকবে। ওই দিন মানুষেরা এমন একটা অবস্থা হয়ে যাবে, ঘোর অন্ধকারের ভিতর তাদেরকে নেমে আসবে। সূর্যটাকে বলা হয়েছে মাথার 1 বিঘাতে 1 হাত নিকটবর্তী আনা হবে, আর সূর্যের তাপে মানুষের মাথাগুলো ভাতের মাড়ের মতো ফুটতে থাকবে। সম্মানিত ভাইরা আমার, ওই হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষ যারা জান্নাতের সুসংবাদ পাবে, তাদের ভিতরে 1 নম্বর হলো যুবক বয়সে যারা ইবাদত করেছে, বন্দেগী করেছে। বিনের পথের যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলি, সুন্দর মাহফিল দিয়েছেন, সুন্দর স্টেজ করেছেন, সুন্দর পরিবেশ করেছেন, কিন্তু আপনারা যদি এই মাহফিলের সামনে এসে বসতেন আরো সুন্দর হয়ে যেত। দুঃখের বিষয় হলেও সত্য, সামনে কয়েকজন মানুষ, আমার মামা, আমার ভাই, আর একজন গ্রামের চাচা ছাড়া কোনো মানুষ নাই। এখানে আপনারা যদি আসতেন আর যদি বসতেন, আমলের নিয়তে যদি শুনতেন, আপনাদের জীবন আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন যারা পড়ে আর কোরআন যারা মানে, ওই সকল মানুষের ভয় থাকতে পারে না, ওই সকল মানুষের চিন্তাও থাকবে না। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে মানুষগুলা কান্না করতে থাকবে, চিৎকার করতে থাকবে। মানুষেরা এভাবে 50,000 বছর কেটে যাবে। মানুষেরা সকলেই দল বেঁধে চলে যাবে। পিতা আদম আলাইহিস সালামের কাছে গিয়া বলবে, আমাদের পিতা, আপনি একটু বিচার করে দেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু সুপারিশ করেন। এই সুপারিশে যদি জাহান্নাম হয় জাহান্নামে যাব, আর যদি জান্নাত হয় তাহলে জান্নাতে যাব। কিন্তু হাসরের ময়দানে এই কঠিন আযাব আর সহ্য করতে পারি না। আদম আলাইহিস সালাম বলবেন, ও আমার সন্তানেরা, আমি পারবো না আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কথা বলতে, কারণ আমি একটা অন্যায় করেছিলাম, ভুল করেছিলাম জান্নাতের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছিল, ও আদম,
জান্নাতের ভিতরে তোমাকে আমি তৈরি করলাম, তোমার সঙ্গী হিসাবে হাওয়াকেও সৃষ্টি করলাম। জান্নাতের ভিতরে যেখানে খুশি বেড়াতে পারো, যা কিছু তাই খেতে পারো, কিন্তু নিষেধ করে দিলাম ওই যে গাছটা দেখতেছো, গাছের নিকটবর্তী তোমরা হবে না, আর গাছের ফল তোমরা ভক্ষণ করবে না। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা অস্বীকার করে জান্নাতের ওই ফল, নিষিদ্ধ ফল ভক্ষণ করেছিলাম, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পৃথিবীতে নিক্ষেপ করেছিল। আমি জানি না আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমার সঙ্গে কি রূপ আচরণ করবে, আমি পারবো না। যাও তোমরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, সকলেই দল বেঁধে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমি তো পারবো না, কারণ আমার জামানায় আমার যারা কওমের মানুষেরা ছিল, উম্মতেরা ছিল, আমাকে অস্বীকার করেছিল, আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করেছিল। করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়েছিলেন, পাতাল থেকে পানি দ্বারা গোটা পৃথিবীতে প্লাবিত করে দিয়েছিলেন। ওই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছিল নূহ একটা কিস্তি তৈরি করো। আমি নৌকা তৈরি করেছিলাম, নৌকার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ছিল যারা আমাকে মানবে আর আল্লাহকে মানে তাদেরকে যেন নৌকাতে আমি উঠাইয়ে নেই। কিন্তু আমার সন্তান নাম তার কেনান, এই কেনান সে অস্বীকার করেছিল, আমাকে ছিল মুশরিক, ছিল তাগুত, আল্লাহকে স্বীকার করে নাই, ঈমান আনে নাই। না আনার কারণে আমার সন্তান আমার সামনে যখন হাবুডুবু খেয়ে মারা যাচ্ছিল, আমার সন্তানকে বলেছিলাম রে আমার সন্তান তুমি চলে আসো আমার নৌকাতে। আমি মুশরিককে জায়গা দিতে চেয়েছিলাম নৌকাতে, আমি জানি না আল্লাহ রাব্বুল আলামিন সেই কারণে আমার সঙ্গে হাসরের ময়দানে আজকের কি রূপ আচরণ করবে। যাও তোমরা মুসার কাছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আমি পারবো না। যাও ইব্রাহিমের কাছে, ইব্রাহিম নবী বলবেন আমি পারবো না। যাও ঈসার কাছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমি তো পারবোই না, কারণ গোটা পৃথিবীর খ্রিস্টানের বাচ্চারা আমাকে আল্লাহর ছেলে বলেছে, আমি তাদেরকে বলতে বলি নাই, এরপরেও তারা আমাকে আল্লাহর ছেলে বলেছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন আল্লাহ এক দ্বিতীয়, তার সঙ্গে শরীক করো না, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করো না, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হলো আল্লাহ তাআলার সঙ্গে জুলুম। এই জন্য হাসরের ময়দানে উনি বলবেন পৃথিবীর খ্রিস্টানেরা আমাকে আল্লাহর ছেলে বলেছে, আমি তো বলতে বলি নাই, আমি জানি না আল্লাহ তাআলা সেই কারণে আমার সঙ্গে কিরূপ আচরণ করবে আমি জানি না। কাজে আমার সামনে থেকে তোমরা চলে যাও, কিন্তু তোমাদেরকে একটা আমি পথ দেখাইতে পারি, একটা পথ দেখাইতে পারি। আমার বিশ্বাস ওই নবী ছাড়া আজকের হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কথা বলার মতো সাহস পাবে না। কি পথ আপনি বলে দেন শিগগিরই। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন সেটা হলো এই, আজকের আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে দাঁড়িয়ে কথা বলবে কারোর সাহস হবে না, একমাত্র আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। কাজেই তোমরা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে শুরু করো। ওই হাসরবাসীরা বিশ্ব নবীকে খুঁজতে থাকবেন, খুঁজতে খুঁজতে হাসরের এক প্রান্তে পেয়ে যাবেন। যাওয়ার পরে আল্লাহর নবী সিজদায় পড়ে কাটতে থাকবেন রব্বি হাবলি উম্মতি বলে, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ তাআলা আমার উম্মতের কি হবে, এভাবে তারা কাটতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও আমার হাবিব মাথা উঠান, ও আমার হাবিব এটা হাসরের ময়দান, এটা তায়েফের ময়দান নয়, এটা বদরের ময়দান নয়, এটা উহুদের ময়দান নয়, আপনি কাঁদতেছেন কেন? আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানকে
কেবলমাত্র আপনার জন্যই তৈরি করেছি, কারণ আমি আল্লাহ আগে থেকেই জানি কারা পাপী বান্দা। আমি ইচ্ছা করলে কবর থেকে সরাসরি জাহান্নামে দিতে পারতাম, পারতেন কিনা? আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা ইবাদত করেছে, আপনাকে অনুসরণ করেছে, কোরআন মেনেছে, আমি ইচ্ছা করলে কবর থেকে সরাসরি জান্নাতে দিতে পারতাম। হাসরের ময়দান কেবলমাত্র আপনার জন্য তৈরি করেছি। ওগো আমার হাবিব, আপনারা যারা উম্মত রয়েছে, উম্মত গুলাকে বেছে বেছে আপনি জান্নাতের ভিতরে নিয়ে চলে যান। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী তার উম্মত গুলাকে বাঁচতে থাকবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর কাছে প্রশ্ন করেছিলেন, হুজুর, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আপনাকে অনুমতি দিবেন, যেমন ওগো আমার নবীজি, হাসরের ময়দানে আজকের আপনার উম্মত গুলাকে আপনি বাঁচতে থাকেন, ওই দিন আপনার উম্মত গুলাকে আপনি কিভাবে বেছে বেছে জান্নাতে দিবেন? আল্লাহর নবী বলেছিলেন, আয়েশা আমার দিকে লক্ষ্য করো, যদি এই পৃথিবীর জমিনে কোনো উট বা দুম্বা যদি একদল উটের ভিতরে হারিয়ে যায়, হাজারো উটের ভিতরে যদি একটা উট হারিয়ে যায়, আর উটের কপাল যদি থাকে সাদা, বলো তো ওই উটের মালিক ওই সাদা কপালওয়ালা উটকে খুঁজে পাবে কি পাবে না? বিশ্ব নবীর কথার প্রশ্নের উত্তরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, অবশ্যই পাবে। আল্লাহর নবী বলেছিলেন, আয়েশা, যে সকল মানুষেরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যারা ঈমান এনেছে, আর আমি নবীর প্রতি যারা ঈমান এনেছে, অনুসরণ করেছে, অনুকরণ করেছে, নামাজ আদায় করেছে, রমজানের রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, দান করেছে, ওই সকল মানুষের হাসরের কঠিন মুসিবতের দিনে তাদের কপালে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নূর চমকাতে থাকবে। আর আমি নবীজি ওই নূর দেখে দেখে সকলকেই জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ তাআলা হাসরের কঠিন মুসিবতের দিনে যেই নূর দেখে দেখে আল্লাহ আপনার হাবিব বিশ্ব নবী সকলকে জান্নাতে প্রবেশ করাবে, ওই নূর যেন হাসরের ময়দানে আমাদের কপালেও আপনি দিয়ে দিয়েন। আমরা বলি আমিন। সম্মানিত ভাইরা আমার, কোরআন যারা পড়বে আর কোরআন যারা মানবে, রাসূলের আদর্শ যারা মানবে, কেবলমাত্র তারাই ওই নূরে নূরান্বিত হবে। তাছাড়া আর কোনো ব্যক্তি ওই নূরে নূরান্বিত হতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর জমিনের দিকে লক্ষ্য করেন, আল্লাহর নবী কাকে সুপারিশ করবে আর কাকে করবে না, সহজ ভাষায় বলা যায়, এখন বর্তমান সমাজে সর্ববৃহত্তম দুইটি দল রয়েছে বাংলাদেশে। এর ভিতরে একটা হলো বিএনপি আর একটা হলো বাংলাদেশ জামাত ইসলামী। বর্তমানে এদের আছে পাওয়ার, ঠিক কিনা বলেন? এখন সারাটা দিন যদি কোনো ব্যক্তি সারাটা দিন বিএনপির মিছিল করে, আর বিএনপির মিছিল করার পরে সন্ধ্যা হইলে পরে যদি জামাত ইসলামের অফিসে যেয়ে বলে সারাটা দিন বিএনপির মিছিল করেছি, আমার শরীর ঘেমে গেছে, কত কষ্ট না করেছি, গলা আমার ফেটে গেছে, একটু চা নাস্তার ব্যবস্থা করেন, বলেন তো জামাত ইসলামের ভাইরা তাকে চা খাওয়াবে? সারাটা দিন বিএনপির মিছিল করেছো, সন্ধ্যা বেলায় জামাত ইসলামের অফিসে গেলে আপনার চা খাওয়াবে না। আবার যদি সারাটা দিন জামাত ইসলামের মিছিল করে বিএনপির অফিসে যেয়ে যদি বলেন গলা তো আমার ছিঁড়ে গেছে, একটু চার ব্যবস্থা করেন, বলেন তো বিএনপির লোক কি জামাত ইসলামের লোকের চা খাওয়াবে? খাওয়াবে না। পৃথিবীর জমিনে যদি বিএনপির মিছিল করলে জামাত ইসলামের মানুষেরা চা না খাওয়ায়, আবার পৃথিবীর জমিনে যদি সারাটা দিন বিএনপির মিছিল করলে জামাত ইসলামের লোক চা না খাওয়ায়, আবার বিএনপির লোক যদি চা না খাওয়ায়, এবার বলুন তো হাসরের ময়দানে এই পৃথিবীতে যারা আল্লাহর নবীর বিরোধিতা করে চলেছে, কোরআনের বিরোধিতা করে চলেছে, আল্লাহর নবী তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিবে নাকি? কখনো নিবে না। সম্মানিত ভাইরা আমার, সময় সংক্ষেপ, আজানের সময় হয়ে গেছে প্রায়। একটা ছোট ঘটনা বলে শেষ করবো ইনশাআল্লাহ। মক্কা বিজয় হয়ে গেছে যেদিন, আল্লাহর নবী বিশ্ব নবী 10,000 সাহাবী নিয়ে মক্কা থেকে মদিনাতে চলে আসতেছেন।
মক্কার মানুষের ভিতরে খবর হয়ে গেছে মক্কা বিজয় হয়ে গেছে। ও মক্কার মানুষেরা, যে যেখান থেকে পারো সেখান থেকে পালিয়ে যাও, কারণ 10 বছর আগে মুহাম্মদকে আমরা তাড়িয়ে দিয়েছিলাম মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিল। প্রতিশোধ নেওয়ার জন্য আজকে আসতেছে। যাকে যেখানে পাবে সেখানে হত্যা করা হবে, মাল সম্পদ যার কাছে যা পাবে সবকিছু নিয়ে নেবে, সুন্দরী মেয়েদের সতীত্ব হরণ করা হবে। এই ভয়ে মক্কার মানুষেরা সকলেই মক্কা ছেড়ে পালিয়ে যাচ্ছে। আল্লাহর নবী বিশ্বনবী মক্কাতে চলে এসেছে। আসার পরে লক্ষ্য করলেন মক্কা নগরী একেবারের জন্য ফাঁকা, কিন্তু লক্ষ্য করলেন একজন বৃদ্ধা মহিলা বিশাল বড় একটা মাথায় বোঝা নিয়ে 2 কদম হাঁটে, সামনের দিকে অগ্রসর হয়, আবার 2 কদম পেছনে আসে। আল্লাহর নবী এই বুড়ি মহিলার কাছে গিয়ে বললেন, মা, এত বড় বোঝা নিয়ে আপনি কোথায় যাচ্ছেন এত কষ্ট করে? বুড়ি মহিলা বলতেছেন, বাবা, কে তুমি? তোমাকে তো আমি চিনি না, কিন্তু তোমার কানে কি সংবাদ আসে নাই? মক্কা বিজয় হয়ে গেছে, মুহাম্মদ তার বাহিনী নিয়ে আসতেছে, যাকে পাবে সেখানে হত্যা করবে, মাল সম্পদ লুণ্ঠন হয়ে যাবে। কাজেই মক্কা ছেড়ে আমরা সকলেই চলে যাচ্ছি। প্রাণের মায়া যদি থাকে তুমিও মক্কা ছেড়ে পালিয়ে যাও। তখনও পর্যন্ত ওই বুড়ি মহিলা জানে না যার সামনে দাঁড়িয়ে কথা বলতেছে উনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বললেন, মা, এত বড় বোঝা নিয়ে আপনি যাচ্ছেন, আপনার কি কোনো আত্মীয় স্বজন নাই? আপনার ছেলে নাই? আপনার কি মেয়ে নাই? আপনার কি ভাই নাই? আপনার আত্মীয় স্বজন কি কেউ নাই? বুড়ি মহিলা বলতেছেন, বাবা, পাগলের মতো কথা বলো না, তারা সবাই রয়েছে, নিজ নিজ জানের মায়া করে সকলেই মক্কা ছেড়ে পালিয়ে গেছে, আমাকে ফেলে রেখে চলে গেছে। আল্লাহর নবী বললেন, আপনি কোথায় যাবেন? উনি বলল, আমি মক্কা ছেড়ে চলে যেতে চাই। তখন আল্লাহর নবী বললেন, মা, আপনার বোঝা আমার মাথায় উঠিয়ে দিন, আপনার বোঝা আপনার গন্তব্যে আমি পৌঁছে দেব। বলেন সুবহানাল্লাহ। বুড়ি মহিলা বলতেছেন, সুযোগের সদ্ব্যবহার করো না, আমার বোঝা আপনার মাথায় তুলে দেব, এই সুযোগে আমার বোঝা নিয়ে আপনি পালিয়ে যাবেন, এই ধান্দা করেছেন। আল্লাহর নবী বললেন, মা, আপনার বোঝা আমার মাথায় উঠিয়ে দিবেন, আর আমার ডান হাত শক্ত করে আপনি ধরে রাখবেন, যাতে করে আমি পালিয়ে যেতে না পারি। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, আচ্ছা। বুড়ি বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে তাই করা হোক। রসুলের মাথায় বোঝা উঠিয়ে দেওয়া হলো, আর রসুলের হাতকে শক্ত করে ধরে রাখা হলো। এরপরে বুড়ি মহিলাকে গন্তব্যে পৌঁছে দেওয়া হলো। বুড়ি মহিলা ডাক দিয়ে বলল, ও যুবক, কে তুমি? কি তোমার পরিচয়? যেখানে আমার সন্তান আমাকে ফেলে রেখে এসেছে, যেখানে আমার মেয়ে আমাকে ফেলে রেখে এসেছে, যেখানে আমার আত্মীয় স্বজন কেউ আমার হাত ধরে এই পর্যন্ত পৌঁছাই দেয় নাই, সেখানে আপনি আমাকে পৌঁছাই দিলেন, আপনার পরিচয়টা বলেন। আল্লাহর নবী বললেন, মা, যেই নবীজির ভয়ে, যেই মুহাম্মাদের ভয়ে আপনারা মক্কা ছেড়ে পালিয়ে চলে যাচ্ছেন, আমার পরিচয় শোনো, আমি সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়ি মহিলা ডাক দিয়ে বললেন, ও মক্কার মানুষেরা, যারা মক্কা ছেড়ে পালিয়ে যাচ্ছ, আর পালানোর দরকার নাই, ফিরে আসো। যেই মুহাম্মাদের ভয়ে তোমরা চলে যাচ্ছ, মুহাম্মদকে সন্ত্রাস মনে করে,